এই বাইপাস রাস্তায় কেন্দ্রীয় সংগ্রহালয়ের ঠিক পাশেই রয়েছে ইন্দোর জু। ইন্দোর শহরের একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান কমলা নেহেরু জু। এখানে ময়ূর, হাতি, ঘড়িয়াল বিভিন্ন ধরনের আপনি প্রাণীদের দেখতে পাবেন ও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে। কমলা নেহেরু ইন্দোর জু চলে এসেছি। ইন্দোর জু ভেতরে 20 টাকা করে টিকিট কেটে চলে এসেছি ইন্দোর জুর ভেতরে। কলকাতার চিড়িয়াখানার মতো কিন্তু এখানে অতটা ভিড় নেই। আর এসেছি খুব সকালে, 9:30 থেকে খুলে যাই এই সময়ে। এই যে সামনে একটা দেখতে পাচ্ছি ময়ূরের পেখম তুললে খুব সুন্দর দেখতে লাগে। দেখা যাক পেখম তোলে কি। ক্যামেরা করলে পেখম তোলে। পেখম তুলবে মনে হচ্ছে। পেখম তুলো। এখানে আর দুটো ময়ূর আছে। ময়ূরের পেখম তুললে খুব সুন্দর দেখতে লাগে। 3টেই পুরুষ। এই 3টে ময়ূর আছে, 3টেই পুরুষ ময়ূর। কারণ ময়ূরের সৌন্দর্য কম, ময়ূরের সৌন্দর্য বেশি। এখানে আছে জেব্রা, 3টে জেব্রা আছে এখানে দেখতে পাচ্ছি। তুলছে না, ময়ূরের মারামারি। ময়ূরের ডাক কর্কশ, সৌন্দর্য রয়েছে কিন্তু ডাক কর্কশ। আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানার মতো ইন্দোর চিড়িয়াখানায় তেমন ভিড় নেই। তার উপরে আর্লি মর্নিং এখানে যাওয়ার জন্যে ভিড়টা খুবই কম ছিল। আমাদের মতিঝিল পার্কের মতো এখানে বিভিন্ন ধরনের আয়না রয়েছে, যে বিভিন্ন আয়নায় শরীরের বিভিন্ন আকৃতি দেখাবে। এই যে এটা দেখাচ্ছে মোটা, এটা দেখাচ্ছে পেটে মোটা, এটা নর্মাল, এটা বেটে, এটা নর্মাল, বেটে মোটা। এখানে রয়েছে এমুই পাখি। এমুই পাখি ওই দূরে রয়েছে এমুই পাখির ডিম। আমি ওই দিক থেকে এমুই পাখির ডিমটা দেখানোর চেষ্টা করছি। ডিম ওই যে পায়ের তলে ডিম এমুই পাখি। এটা পাখি সংগ্রহালয়, পক্ষী বিহার। এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। এই জুতে এন্ট্রি ফি 20 টাকা, আর পক্ষী নিবাস দেখার জন্য টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। এখন তুলেছে ময়ূরটি। এখানে আছে এমুই পাখি, আর দূরে ওই যে ময়ূর পেখম তুলেছে, কি সুন্দর পেখম তুলেছে। উল্টো দিকে আছে, এদিকে ঘুরছে। ময়ূর সচরাচর পেখম তোলে না, অনেকক্ষণ ধরে পেখম তুলে আছে দেখতে পাচ্ছি। সব থেকে বড় এমুই পাখি, আমার দেখা সব থেকে বড় এমুই পাখি। কলকাতা চিড়িয়াখানাতে এত বড় এমুই পাখি কিন্তু দেখিনি। বিশাল বড় এমুই পাখি। অনেকগুলো এমুই পাখি আছে ওখানে। ওই পেখম তুলেই আছে ময়ূরটি অনেকক্ষণ ধরে। এতক্ষণ ধরে পেখম তুলে থাকে না সাধারণত সচরাচর, ওরা পেখম তো তুলতেই চায় না, পেখম তুলে আছে ময়ূরটি। এমুই আর ময়ূর একই খাঁচাতে দেখতে পাচ্ছি, পেখম নামিয়ে দিল। এখানে রয়েছে পাখি, ইজিপশিয়ান ভালচার, মানে ইজিপ্টের পাখি। এখানে মিশরের পাখি, মিশরের ঈগল পাখি। একটা গুহা রয়েছে, গুহার ভেতরে 5 টাকার টিকিট। পরে দেখতে যাচ্ছি ওটা। পরপর পাখি রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই অসংখ্য টিয়া পাখি।
ময়ূর আর সাদা ময়ূরগুলো সব পেখম তুলেছে, দেখতে খুব সুন্দর লাগছে। ময়ূর উভয়ই আছে এখানে। ময়ূর পেখম তুলেছে, এদিকে ময়ূরগুলো সব বেড়াচ্ছে। ওইদিকে দুটো ময়ূর পেখম তুলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা ঘড়িয়াল আছে, আর এই ওঠার রাস্তা এই পথে একটা ঘড়িয়াল আছে, আর ওইদিকে বেশ কয়েকটা ঘড়িয়াল আছে। আছে অনেকগুলো হরিণ, বিভিন্ন প্রজাতির হরিণ, শিংওয়ালা হরিণ, তারপরে শিংবিহীন হরিণ তো পড়ে রয়েছে এই কুমিরটি, আর ওদিকে ওপরে রয়েছে 4টি কুমির। দূরে রয়েছে একটি হিপোপটেমাস বা জলহস্তী, কলকাতা চিড়িয়াখানাতেও রয়েছে। তাই ইঁদুর জলে সাঁতার কাটছে। এখানে খুব সুন্দর সুন্দর হরিণ রয়েছে, বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে এখানে। যে একটা হরিণ আসছে, বিভিন্ন প্রজাতির হরিণ এখানে আছে। এখানে রয়েছে বেশ কিছু প্রজাতির হনুমান বানর, ওই সাইডে বানর আছে দেখা যাচ্ছে। বন মানুষ থাকার মতো জায়গা আমাদের কলকাতা চিড়িয়াখানা আছে, কিন্তু এখানে এই মুহূর্তে নেই হয়তো। এখানে রয়েছে বেশ কিছু হরিণ, বিভিন্ন প্রজাতির হরিণ এই চিড়িয়াখানা দেখতে পাচ্ছি। ওই ছাদের উপরে রয়েছে একটি শেয়াল। ইন্দোর জু ঘুরছি, এই স্পটটা খুব সুন্দর, তাই একটা ভিডিও বানাচ্ছি এখানে। যে এই পথে যেতে হবে, ক্যানেলের উপরে, যেমন আমাদের আলিপুর চিড়িয়াখানায় রয়েছে সেরকমই। একটা বাঘ আছে, সাদা বাঘ, ওই দেখতে পাচ্ছ নিশ্চয়, ওখানে সাদা বাঘ। দূরে আর একটা দেখা যাচ্ছে লাল ডোরাকাটা বাঘ, এখানে একটা সাদা বাঘ। এই সাদা, এই দূরে আর একটি রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যে হাত পাচাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে একটি বাঘ, শীতপাত, ওই বাঘটি উঠেছে। আছে 3টি সিংহ, একটা যে নিচে হেঁটে যাচ্ছে, আর এই ছাদের উপরে দুটো আছে। এশিয়ার হাতি, একটি হাতি আছে দেখছি, তা হাতিটার এখানে দেখছি দাঁত নেই, আর অনবরত এইভাবেই নড়ে যাচ্ছে হাতিটি, মানে হাতি যেন ড্যান্স করছে তাই মনে হচ্ছে। পরেই এখানে রয়েছে ভাল্লুক, কালো ভাল্লুক, ওই দূরে শুয়ে রয়েছে ভাল্লুকটি। সুন্দর সুন্দর পাখি এখানে, কি সুন্দর পাখি, একটা সুন্দর একটা পাখি এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে, এই হরিণগুলো দাঁড়িয়ে আছে। জু দেখা হয়ে গেল, এবার ইন্দোর জু দেখে এবার যাব ইন্দোর ন্যাশনাল মিউজিয়াম। ন্যাশনাল মিউজিয়াম দেখে হোটেলে ফিরব।